মামুন আমার সোলমেট হিসেবে বা আমার লাইফ পার্টনার হিসেবে ওর যদি কোনো উন্নতি হয়, ডেভেলপ হয়, তাহলে সেটা তো আমার জন্য খুশির খবর। আমি এখনো মামুনের সাথে যোগাযোগ করতে পারছি না। আমি সারা জীবনই মামুনের জন্য আমার তরফ থেকে শুভকামনা জানিয়ে আসছি, এখনো জানাই। এবং ফিউচারে যদি আরও কোনো খারাপ সিচুয়েশনও হয়ে থাকে আমার সাথে, তাহলেও জানাবো, কারণ ও আমার ভালোবাসার আপু, মানুষ। মামুন ভাই কয়েকদিন জেলে ছিল। সেই কয়েকটা দিন আপনি কিভাবে কাটিয়েছেন মিস করেন? ওই কয়টা দিন আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মিস করা ব্যাপারটা তো আছেই। মিস করার সাথে সাথে না খুব আতঙ্কের একটা ব্যাপার ছিল যে ওই জায়গাটা ওর অপরিচিত। ও আগে কখনো ওই ধরনের এক্সপেরিয়েন্স হয়নি। আমাদের আসলে বাইরে থেকে বোঝার সম্ভাবনা নাই যে ওর মানে মানসিকভাবে সে কেমন আছে। সে কি ভেঙে পড়েছে নাকি সে খাওয়া দাওয়া করতে পারছে না, বা তার অবস্থানটা ব্যাপারে আমরা খুব আনসার্টেন ছিলাম। আমি স্পেশালি, যেখানে আমি আসলে সবসময় ওর রুটিনটা মেনটেন করতাম যে ও এখন খাবে, তখন খাবে, এইটা খাবে, সেটা খাবে, এভাবে। তো সেখানে ওর মাও নেই, এবং ওখানে ও নিজেরভাবে আসলে কতটুকু খাওয়া দাওয়া করতে পেরেছে বা নিজের যত্ন করতে পেরেছে, বা তার মানসিকভাবে সে কতটা ভেঙে পড়েছে, এই সব নিয়ে আমি আসলে খুব একটা আতঙ্কের মধ্যেই ছিলাম আসলে। আপু, গুঞ্জন শোনা যাচ্ছে লাইলা মামুন আবার এক হয়ে যাচ্ছে জেলখানা থেকে বের হয়ে। আমি তো শুনতে পাইনি ভাইয়া, আমাকেও একটু শুনায়েন। আমি এখনো মামুনের সাথে যোগাযোগ করতে পারছি না। ওর মতো আছে, আমি আমার মতো আছি। বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে, এই একটা গান আছে যদি কখনো মামুন আপনার বাড়ির সামনে দিয়ে বউ নিয়ে মানে বিয়ে করে বউ নিয়ে যায় কি হবে? যেতেও পারে ভাই। দুনিয়াতে এত আনসার্টেন জিনিস ঘটে যাচ্ছে আমাদের লাইফে। আমি কখনো কল্পনাও করিনি যে মামুন আর আমি আলাদা থাকবো, মামুনের সাথে আমার যোগাযোগ এতদিন হবে না এবং সে আমাকে এতদিন ব্লক করে রাখবে। সেখানে এই ঘটনা কিন্তু হয়েও যেতে পারে যে ওর বউ নিয়ে ও আমাকে আমার বাসার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক। বলে বোঝাতে পারবো না কি ধরনের, মানে এখনই কেমন লাগছে, তখন কেমন লাগবে আমি জানি না। মনে কষ্ট হচ্ছে? হ্যাঁ, অবশ্যই কষ্ট হচ্ছে। যে মানুষটা এত পাগলের মতো ভালোবাসে, মামুন কি বোঝে আপু? মামুন বুঝে। বোঝার কোনো মামুন কেন? বুঝে। আসলে মামুনের ও তো এখনো অনেকটাই জীবনের পথ পাড়ি দেয়নি। ওর ফিউচারটা সামনে পড়ে আছে। ও আসলে খুব প্র্যাকটিক্যাল লাইফটা কিন্তু সে বুঝে। হ্যাঁ, আমরা যেমন বেশিরভাগ মানুষই আবেগে চলি, ও আবেগে চলে না। ও রিয়ালিটিতে চলে। ও সত্যিকার লাইফটা বুঝতে পারে এবং কি করলে ও ফিউচারে, আপনারা আমার আর ওর এজ ডিফারেন্সটা জানেন এবং আপনারা খুব ভালো মতোই বুঝতে পারেন যে ওর অনেক বছর আগে আমি ঠাস করে মারা যাব। তো তখন সে কি করবে? তো ওর ফিউচার লাইফটা ও আসলে সুন্দর স্মুথ করে নিতে চায়। তো যেটা বললাম যে রিয়ালিটির কাছে আবেগটা ওর ওর কম আর কি। আসলে আমরা কি আবার আপনি আপনি কি চাচ্ছেন মামুনের সাথে আবার এক হয়ে যাবেন কিংবা আমি চাচ্ছি ও ভালো থাকুক। ও আমার কাছ থেকে দূরে যেয়ে ও যদি খুব ভালো থাকে, তাহলে আমি ওটা নিয়েই অনেক হ্যাপি হব। প্রত্যেকটা ব্যবসা ক্ষেত্রে পার্টনারের সাথে পার্টনার হেল্প করে, যেমন এই বিজনেসটাও আপনি মামুনের পাশে যদি যখন সেলুন বসে আপনি কি করবেন? আমি তো অবশ্যই মামুন আমার সোলমেট হিসেবে বা আমার লাইফ পার্টনার হিসেবে ওর যদি কোনো উন্নতি হয়, ডেভেলপ হয়, তাহলে সেটা তো আমার জন্য খুশির খবর। এবং তার সাথে একজন জীবনসঙ্গীর কি হয় যখন আপনার জীবনসঙ্গী লাইফে ভালো কিছু করে, তো সেটা তো তার পার্টনারেরও ভালো কিছু হলো। তো মামুনের ভালো কিছু হলে তো তার মানে আমারও ভালো কিছু হতো। আমি অবশ্যই তাকে সাপোর্ট করতাম। আমি সারা জীবনই করে আসছি, এখনও করব।